কেমন আছো তোমরা সকলে? নিশ্চিত সকলে ভালো আছো। আজ তোমাদের জন্য আরো এক নতুন গল্প নিয়ে এসেছি, মন্ত্রী মশাইয়ের দ্বিতীয় বিয়ে। রাজসভা শুরু হতেই অমনি রাজামশাই বলতে থাকেন, আজকে তোমাদের সকলকে একটা নতুন প্রশ্ন করব। এই প্রশ্নের উত্তর যদি তোমরা সকলে দিতে পারো, তাহলে আমি মনে করব আমার রাজসভায় আমি সঠিক লোকেদেরকে রেখেছি। আর যদি না বলতে পারো, তারে ভাববো কটা আহম্মককে আমি আমার রাজসভায় রেখেছি। তারপর অমনি সকলে বলে, তাহলে বলুন রাজামশাই, আপনি কি প্রশ্ন করবেন? রাজামশাই বলে, আমি সকলকে 1 টাকা করে দেব। এবার ওই 1 টাকা দিয়ে কে পারবে ঘর ভর্তি করে দিতে? যে 1 টাকায় ঘর ভর্তি করে দিতে পারবে, তাহলেই ভাববো ওর অনেক বুদ্ধি রয়েছে, আর আমি সঠিক লোককেই রাজসভায় কাজ দিয়েছি। অমনি এক এক করে সকলেই বলতে থাকে, বলতে পারবো না রাজামশাই। অমনি শেষ পর্যন্ত মন্ত্রী বলে, কেউ না পারলেও রাজামশাই আমি পারবো এর উত্তর দিতে। রাজামশাই তখন বলে, তাহলে মন্ত্রী তুমি এবার বলো দেখিনি, 1 টাকায় তুমি কি করে ঘর ভর্তি করবে? মন্ত্রী মশাই বলে, রাজামশাই 1 টাকায় যদি আমি বস্তা ভর্তি ধুলো নিয়ে আসি, তাহলে পুরো ঘর ভর্তি হয়ে যাবে। রাজামশাই বলে, এই জন্যই তো বলি তোমার মাথায় বুদ্ধি আছে না ছাই, মাথায় তো পুরো গোবরে ভর্তি, ধুলোই ভর্তি হয়ে গেলে ঘর, ওটা কি ঘর থাকে? তোমাকে রাখা আর না রাখার সমান। সত্যি তুমি একটা আহাম্মক। গোপাল, তুমি বলো দেখিনি, তুমি 1 টাকায় কি করে ঘর ভর্তি করতে পারবে? গোপাল তখন বলে, রাজামশাই আমি 1 টাকায় একটা বড় মাটির প্রদীপ নিয়ে তার মধ্যে তেল দিয়ে মোমবাতি জ্বালিয়ে দেব, তাহলে অন্ধকার ঘরটা পুরো আলোয় ভরে যাবে। রাজামশাই বলে, দেখলে, দেখো দেখো সবাই, এমনকি মন্ত্রী, গোপালের কাছ থেকে বুদ্ধি নাও। কেমন গোপালের বুদ্ধি দিয়ে গোপাল কেমন করে সুন্দর করে উত্তরটা দিয়ে দিল। এই জন্যই বলি তোমাকে এইখানে আমার রাখার থেকে না রাখাই ভালো। অমনি মন্ত্রীমশাই বলে, তাহলে রাজামশাই আপনি কি বলছেন রাজামশাই? রাজামশাই বলে, কি বলবো, যাও যাও দূর হয়ে যাও আমার সামনে থেকে, আমি একদম তোমাকে চোখে দেখতে পাচ্ছি না। মন্ত্রীমশাই বলে, রাজামশাই আমি সত্যি সত্যি এখান থেকে দূর হয়ে যাব? রাজামশাই বলে, কুকুর বিড়াল থাকলেও তার প্রতি একটা মায়া হয়ে যায়, তাই তোমার প্রতিও হয়তো কিছুটা মায়া হয়ে গেছে, তাই তো তাড়াতে পারছি না, কিন্তু মাথায় একটু বুদ্ধি খাটানোর চেষ্টা করো। তারপর রাজসভা শেষ হয়ে যেতেই মন্ত্রীমশাই রাস্তা দিয়ে যাচ্ছেন আর ভাবতে ভাবতে যাচ্ছেন। সারাক্ষণ রাজামশাই গোপাল 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 গোপাল, গোপালের কাছ থেকে বুদ্ধি নাও, গোপালের বুদ্ধি সব থেকে বেশি, এমনকি আমার সাথে বিড়াল কুকুরের সাথে তুলনা করলো। দূর, আমার আর মোটে ভালো লাগে না। বাড়িতে গিয়েই সঙ্গে সঙ্গে আসন পেতে বসে বলে, গিন্নি গিন্নি তাড়াতাড়ি করে আমায় খাবার দাও, আমার জোর খিদে পেয়েছে। অমনি গিন্নি খাবার নিয়ে এসে দেয়। খাবার খেতে বসেই বলে, ইস ছি থু, এটা কি ডাল, নুন নেই, এটা কি তরকারি, ছুঁড়ে ফেলে আর গিন্নিকে বকতে থাকে। গিন্নিকে বলে, তুমি কি রান্না করেছো, একদম বাজে রান্না করেছো, একদম রান্না করতে পারো না। তারপর মন্ত্রীর গিন্নি বলে, এ কি তুমি কি বলছো, আমি তো কখনো এইরূপ বাজে রান্না করি না, সব সময় তো ভালো রান্না করে দিই। আজকে নিশ্চিত রাজামশাই তোমায় অনেক বকেছে, তাই তুমি আমার উপর দিয়ে এইরূপ রাগ দেখাচ্ছ, তাই না? অমনি মন্ত্রীমশাই বলে, তোমায় যেটা বলেছি তুমি ওইটা মন দিয়ে কাজ করো, তোমায় এত বুঝতে লাগবে না আর ভাবতে লাগবে না, বেশি কথা বলবে তোমাকে তোমার বাপের বাড়িতে গিয়ে বসিয়ে দিয়ে আসবো। অমনি গিন্নি বলে, তাই তুমি আমায় বাপের বাড়িতে ছেড়ে দিয়ে আসবে বলছো? প্রতি কথায় উঠতে বসতে তুমি বাপের বাড়ি নিয়ে খোঁটা দিতে থাকো। দূর, আমি আর এখানে থাকবো না, তোমাকে ছেড়ে দিয়ে আসতে হবে না, আমি নিজেই চলে যাচ্ছি। অমনি কাঁদতে কাঁদতে মন্ত্রী গিন্নি বেরিয়ে যায়। মন্ত্রীমশাই বলে, যাও যাও বাপের বাড়িতে গিয়ে বসে থাকো, আমি কখনোই তোমায় নিয়ে আসবো না। গিন্নি তখন বলে, আমি কোনো দিন আসবো না, তোমার মতো মানুষের কাছে কেউ আসে নাকি?
অমনি বলতে বলতে রাস্তা দিয়ে কাঁদতে কাঁদতে যাচ্ছেন। ওদিকে গোপালের গিন্নি পুটির মায়ের সাথে গল্প করবেন বলে রাস্তায় বেরিয়েছিলেন। হঠাৎ করে মন্ত্রীর গিন্নির সাথে দেখা হতেই অমনি বলে, কি ভাই, তোমার কি হয়েছে? তুমি এইরূপ করে কাঁদতে কাঁদতে কোথায় চললে? অমনি মন্ত্রী গিন্নি বলে, আমি বাপের বাড়ি চলে যাচ্ছি। আসলে সব সময় দিনরাত্রি ও আমার সাথে বাজে ব্যবহার করে, বলে আমায় বাপের বাড়িতে বসিয়ে দিয়ে আসবে, তাই আমি চলে যাচ্ছি গো। অমনি বলে মন্ত্রী গিন্নি চলে যায়। তারপর গোপালের গিন্নি গিয়ে গোপালকে ডাকতে থাকে। গোপাল ওদিকে নাক ডেকে ডেকে ঘুমোচ্ছিল। গোপালকে ডেকে ডেকে বলে, জানো মন্ত্রী গিন্নি আজকে মন্ত্রী বাড়ি ছেড়ে বাপের বাড়ি চলে যাচ্ছে। মন্ত্রী সব সময় মন্ত্রীর গিন্নির সাথে ঝগড়া করতে থাকে, তাই। অমনি গোপাল বলে, আসলে মন্ত্রীর মাথা গরম হওয়ার কারণ হচ্ছে রাজামশাই মন্ত্রীমশাইকে খুব বকাবকি করেছেন, তাই মন্ত্রীমশাইয়ের মাথা গরম হয়ে গেছে। তারপর ওদিকে গিন্নি চলে যাওয়ার পরে অমনি মন্ত্রীমশাই কিছু উপায় না পেয়ে বাড়িতে শুকনো মুড়ি খেতে থাকে, এমনকি ভাত রান্না করতে গিয়েও ভাত পুড়িয়ে ফেলে। এদিকে বটা ঘটা মন্ত্রীর বাড়ি যায়। মন্ত্রীর বাড়ি গিয়ে বলে, কি মন্ত্রীমশাই, আপনি কি ভাত পুড়িয়ে ফেলছেন নাকি? আপনার গিন্নি কোথায় গেল? মন্ত্রীমশাই বলে, গিন্নি বাপের বাড়ি চলে গেছে রে, তাই এই তো রান্না বান্না করছি। বটা ঘটা বলে, মন্ত্রী মশাই, আপনার জন্য তাহলে একটা মেয়ে দেখি, আপনি আর একবার বিয়ে করে ফেলুন। মন্ত্রী মশাই বলে, এই বয়সে আমাকে কেউ মেয়ে দেবে? মন্ত্রী মশাইয়ের কথা শুনে বটা ঘটা বলে, হ্যাঁ মন্ত্রী মশাই, আছে তো, একটা দানা কাটা পড়ি আছে, তাহলে কি আমি কথা বলবো? মন্ত্রীমশাই বলে, তাহলে বেশ বেশ বল বল, তাহলে আমি বিয়ে করলে তোর গিন্নিমাকে জব্দ করতে পারবো। তোর গিন্নিমা তো চলে গেছে রাগ করে বাপের বাড়িতে, তা আমি দেখাতে পারবো যে আমি সত্যি সত্যি আবার বিয়ে করতে পারি কিনা। তাহলে তোরা গিয়ে কথা বলিস মেয়ের বাবার সাথে। ওরা গিয়ে পরের দিন মন্ত্রীমশাইকে নিয়ে গিয়ে মেয়ের বাবার সাথে কথা বলতে যায়। তারপর মেয়ের বাবাকে বলে মেয়ে বের করে নিয়ে আসতে। মন্ত্রী বলে, তাড়াতাড়ি করে মেয়েকে বাইরে বের করে নিয়ে আসতে বলো। মেয়েকে বের করে নিয়ে আসতে মন্ত্রীমশাইকে জিজ্ঞেস করে মেয়ের বাবা, কি ভালো লাগলো তো আমার মেয়েকে দেখে? মন্ত্রীমশাই বলে, মুখটা একবার তোলো দেখিনি। অমনি যখনই মুখটা তুলে তাকায় মন্ত্রীর দিকে, মন্ত্রীমশাইয়ের তো চোখ বড় বড় হয়ে গিয়ে বলে, অমনি বটা ঘটাকে ছুটিয়ে নিয়ে যায়। বলে, এই কিনা ডানা কাটা বুড়ি, চোখে টেরা, তুই আমার জন্য এইরূপ মেয়ে দেখেছিস? আমি কি পাত্র হিসেবে খারাপ? অমনি মন্ত্রীমশাই তাড়া করতে থাকে বটা ঘটাকে। বটা ঘটা ছুটতে ছুটতে হঠাৎ করে পথের মধ্যে গোপালকে দেখতে পায়। অমনি গোপালের পেছনে গিয়ে লুকিয়ে পড়ে ওরা। গোপাল বলে, বটা ঘটা, তোরা হঠাৎ করে আমার পেছনে এসে লুকোলি যে? বটা ঘটা বলে, আসলে গোপাল দাদা, আমাদের রক্ষা করো, মন্ত্রীমশাইয়ের জন্য একটা মেয়ে দেখেছিলাম, মন্ত্রীমশাই ওটা পছন্দ হয়নি, তাই মন্ত্রীমশাই আমাদের তাড়া করছেন। অমনি মন্ত্রীমশাই ছুটে ছুটে এসে বলে, তোরা আমার জন্য এইরূপ টেরা মেয়ে দেখা কিনা ডানা কাটা পড়ি, তোদের আমি হাল আজকে কি করি দেখ। অমনি বলে মন্ত্রীমশাইকে গোপাল বলে, কেন, কি হয়েছে, কে পাত্র, আর কেই বা বিয়ে করতে চলেছে? মন্ত্রীমশাই বলে, আপনাকে আর জানতে হবে না, আপনার কাজ আপনি করুন। অমনি বলে মন্ত্রীমশাই ওখান থেকে চলে যায়। তারপর দিন গোপাল মনে মনে ভাবে যে এই সময় তো মন্ত্রীমশাইয়ের বাড়িতে কেউ নেই। অমনি গিন্নির তৈরি রান্না খাবার নিয়ে গিয়ে মন্ত্রীমশাইকে দেয়। মন্ত্রীমশাই বলে, তাই আপনি আপনার বাড়ি থেকে রান্না নিয়ে এসছেন? অমনি বলে একদম তৃপ্তি সহকারে খেতে বসে। তারপর খেয়ে দিয়ে অমনি গোপাল ওই সুযোগে জিজ্ঞেস করে, কি মন্ত্রীমশাই, আপনার তো গিন্নি চলে গেছে, যতদিন পর্যন্ত আপনার বিয়ে না হচ্ছে আমার গিন্নি বলেছে আপনার জন্য রান্না পাঠাবে। অমনি মন্ত্রীমশাই সরল মনে বলতে থাকে, কে মেয়ে দেবে, আর একটাই বা মেয়ে দেখলো, তাও আবার টেরা, এইরূপ করে বিয়ে করা যায় বলো তো? আমি অমনি গোপাল বলে, তাহলে মন্ত্রীমশাই আপনি চিন্তা করবেন না, আপনার জন্য আমি একটা ভালো মেয়ে দেখছি, কেমন? মন্ত্রীমশাই বলে, তাই তাই গোপাল, তুমি দেখবে, দেখো দেখো, হ্যাঁ মেয়েটা যেন সুন্দর দেখতে হয়, ঠিক আছে? অমনি গোপাল বলে, হ্যাঁ হ্যাঁ একদম পরি তো আপনার জন্য বেছে নিয়ে আসবো। অমনি বলে গোপাল চলে যায়।
তারপর গোপালকে রাজামশাই রানীমায়ের সাথে দেখা করে। তারপর বিয়ের নেমন্তন্ন করে আসে যে 2 দিন পরে মন্ত্রীমশাইয়ের বিয়ে। অমনি রানীমা বলে, কি গোপাল তুমি কি করছো? অমনি মন্ত্রী গিন্নি রাগ করে চলে গেল বলে একটু রাগটাগ ভুলিয়ে কোথায় সমস্ত সমাধান করে দেবে, তা না করে তুমি আবার মন্ত্রীর দ্বিতীয় বিয়ে দিতে চলেছো। গোপাল তখন বলে, রাজামশাই রানীমা, আপনাদের নেমন্তন্ন করলাম, আপনারা আসুন। আমার মনে হয় না আপনাদের মাথা নিচু করার মতো আমি এমন কিছু কাজ করব। তারপর গোপালের বাড়িতে বিয়ের দিন ঠিক করে। গোপালের বাড়িতে মন্ত্রী মশাইকে সাজিয়ে গুজিয়ে নিয়ে আসে। তারপর কনেকে বের করে নিয়ে আসে। কনেকে বের করে নিয়ে এসে বিয়ের পিঁড়িতে কনেকে নিয়ে তারপর শুভদৃষ্টি হয়। শুভদৃষ্টির সময় যখন গোপাল বলে, এবার মন্ত্রীমশাই আপনি তাকিয়ে দেখুন আপনার নতুন গিন্নিকে, মন্ত্রীমশাই যখন তাকিয়ে দেখে গিন্নি, উনি মন্ত্রীমশাই অবাক হয়ে যান, এ কি? তারপর রানীমা বলে, গোপাল, এই না তুমি আমার গোপাল, সত্যি তোমার তো তুলনাই করা যায় না। গোপাল বলে, সামান্য কারণে মন্ত্রী গিন্নির সাথে মন্ত্রীর ঝগড়া হয়ে মন্ত্রীমশাইয়ের গিন্নি চলে গেছিল, আর ওই সামান্য ঝামেলা মিটিয়ে আমি আবার নতুন করে মন্ত্রীর গিন্নিকে এক করে দিলাম। কি আপনারা খুশি তো? মন্ত্রী গিন্নি বলে, হ্যাঁ আমরা খুব খুশি। গোপাল বলে, আমি কিন্তু খুশি না রাজামশাই। রাজামশাই বলে, কেন গোপাল, তোমার আবার কি হলো, তুমি কেন খুশি না? খাবারের কোনো ব্যবস্থা নেই এখানে, তাই কি করে খুশি হব বলুন? আমার তো একটু খাই খাই স্বভাব আছে, আপনারা জানেন। রাজামশাই বলে, এত কিছু যখন তুমি করলে তাহলে অবশ্যই খাবারের ব্যবস্থা আছে। ভোলা ময়রাকে খবর দেওয়া হোক, ভোলা ময়রার দোকান থেকে যত মিষ্টি আছে সব আসুক, আর আমরা সকলেই মিলে মিষ্টি খাবো আজকে। এই পর্যন্ত নিশ্চিত তোমাদের সকলের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক আর সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা সকলে ভালো থেকো, কেমন? টাটা।